আল্লাহ তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ববান করেছেন, কর্তা করেছেন, দায়িত্ববান বানিয়েছেন। নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ তাআলা মর্যাদাবান এবং কর্তৃত্বের অধিকারী করে বানিয়েছেন। এটা কার কথা? কথা বলেন না, এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। শুরুতে আল্লাহ তাআলা বলেন আর-রিজাল, কর্তৃত্বের অধিকার যিনি হবেন তাকে পুরুষ হতে হবে, কর্তা যিনি হবেন তাকে পুরুষ হতে হবে, অভিভাবক যিনি হবেন তাকে পুরুষ হতে হবে, দায়িত্ববান যিনি হবেন তাকে পুরুষ হতে হবে, নেতা যিনি হবেন তাকে পুরুষ হতে হবে। ঠিক কিনা? যিনি নেতা হবেন তিনি পুরুষ হবেন। নারীর মধ্য থেকে কোনো নেতা হবে না। নারীর মধ্যে যদি নেতা হয় তাহলে দেশকে জাতিকে ডুবিয়ে ছাড়বে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজাল, এই আর-রিজাল শব্দের শুরুতে আল্লাহ তাআলা আলিফ লাম শব্দ দিয়ে, এই দুটি অক্ষর দিয়ে আল্লাহ তাআলা বলেন কর্তৃত্ববান শুধু পুরুষ হবে, কোনো নারী কর্তৃত্ববান হবে না। কর্তৃত্ববান হতে যদি হতো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 2,26,000 পয়গম্বর নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। ওই 2,26,000 পয়গম্বরের মধ্যে একজন নারী ছিল। এটা কি কেউ বলতে পারবেন নাকি? পারবেন? কেউ বলতে পারবেন? 2,26,000 নবীর মধ্যে, রাসূলদের মধ্যে থেকে একজন নারী ছিল, এটা কে বলতে পারবে? নবীরা সবাই পুরুষ ছিল। নবীরা সবাই কি ছিল? কথা বলেন, নবীরা সবাই কি ছিল? এই কারণে আল্লাহ তাআলা বলছেন আর-রিজাল, নেতা হবে শুধুমাত্র পুরুষ, নবী হবে শুধু পুরুষরা। পুরুষরাই নেতৃত্ব দেবে, নারীরা নেতৃত্ব দিলে সব কিছু ধ্বংস করে দিবে। এ পর্যন্ত যারা নারীরা নেতৃত্ব দিয়েছে তারা কি খুব ভালো মানের দেশ পরিচালনা করেছে? করতে পারে নাই। কেন পারে নাই? আমরা উল্টা চলছি। আমরা আল্লাহর আইনের মধ্যে আমরা নেই। আমরা আল্লাহর সুন্নাহ, রাসূলের সুন্নাহর মধ্যে আমরা নেই। আমরা নারী নেতৃত্বে বিশ্বাসী, আমরা 30% কোটায় বিশ্বাসী, আমরা নারীকে প্রধানমন্ত্রী করায় বিশ্বাসী। ঠিকই না? জাতির উন্নতি কখনো হবে? আলিফ লাম দিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে বলছেন আর-রিজাল, পুরুষ কর্তৃত্ববান হবে, নেতা হবে শুধু পুরুষরা। শুধু কি? পুরুষরা। আপনাকে দিলাম তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করবেন, পুরুষরা নারীদের নেতা হবে, শুধু এইটাই আপনি পড়েছেন। কিন্তু কি আলিফ লাম দিয়ে আল্লাহ তাআলা বলছেন কখনো কোনো নারী নেতৃত্বে আসতে পারবে না। যদি নেতৃত্বে আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে খোলাফায়ে রাশিদিনের ভিতরে নারীদের অবস্থান থাকতো। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পরে যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হযরত আবু বকর। কথা বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান জিন্নুরাইন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তারা কি নারী ছিলেন নাকি পুরুষ ছিলেন? আল্লাহ তাআলা বলেন আর-রিজালু, যিনি পরিবারের দায়িত্বশীল হবেন, যিনি সমাজের দায়িত্বশীল হবেন, যিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, তাকে অবশ্যই অবশ্যই একজন পুরুষ হতে হবে। কোনো নারীকে নির্বাচিত করা চলবে না। এখন যারা নারীদেরকে ভোট দেয় প্রধানমন্ত্রী বানানোর জন্য, মেম্বার বানানোর জন্য, চেয়ারম্যান বানানোর জন্য, সরাসরি আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা করছেন আপনি মুসলমান। কোন নারী নেতৃত্বকে ভোট দেওয়া যাবে? কোন নারী নেতৃত্বকে ভোট দেওয়া যাবে না।
একজন মুসলমানের ঈমান মুসলমানিত্ব থাকবে না, মুনাফিক হবেন, মুনাফিক। তাহলে পরিবারের দায়িত্বে কর্তৃত্বে থাকবেন একজন পুরুষ, সমাজের কর্তৃত্বে থাকবেন একজন পুরুষ, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে একজন পুরুষ। নবীদের মধ্যে নারী ছিল না কর্তৃত্বে, খোলাফায়ে রাশিদের ভিতরে কর্তৃত্বে নারী ছিল না। ইসলামিক কোন স্বর্ণ যুগে কখনো কোনো নারী নেতৃত্ব ছিল না। একমাত্র বোকার স্বর্গে থাকা কোরআনকে না বুঝা ব্যক্তিগুলো, এই মুসলমানগুলো আজকে নারী নেতৃত্ব গ্রহণ করেছে। এটা হারাম। এটা কি কথা বলেন? এটা কি? নারীর পিছনে ছুটা যাবে না। কোনো পুরুষ নেতৃত্বে যদি কোনো দল থাকে রাষ্ট্রে, তাদেরকে ক্ষমতা নেওয়ার জন্য তাদেরকে আমরা ভোট দেব সৎ এবং যোগ্য দেখে। আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চায় আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা বলেন আর রেজালো অবশ্যই পুরুষ হতে হবে, কর্তৃত্বে থাকতে হবে পুরুষকে। একজন স্বামীর জন্য, একজন স্ত্রীর জন্য তার স্বামী থাকবে কর্তৃত্ববান, নেতা হবেন, সংসারের অভিভাবক হবেন তিনি, সকল দায়িত্ব তার থাকবে। মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করেছেন কার? পুরুষের। কার? পুরুষের। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তাহলে নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব আছে না নাই? কর্তৃত্বের দায়িত্ব কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? পুরুষ হতে হবে, সুপুরুষ হতে হবে, বীর পুরুষ হতে হবে। যারা সুপুরুষ হবে, বীর পুরুষ হবে, পরিবারে শুধু তাদের কথাই চলবে। যাদের পরিবারে শুধু মেয়ে লোকের কথাই উঠে আর বসে, সেই পুরুষ পুরুষ না, সে হচ্ছে কাপুরুষ, সে হিজলা পুরুষ।